পরিমাপক যন্ত্রের কাটা বাটখারা বা ডিজিটাল পরিমাপক যন্ত্রগুলি ঠিক আছে কিনা সরকারিভাবে তা পরীক্ষা করে থাকে ওজন পরিমাপক দপ্তর। সোমবার সেরকমই এক পরীক্ষার ব্যবস্থা হয় কাঁচরাপাড়ায়। এর ব্যবস্থা করে কাঁচরাপাড়া বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতি। বিভিন্ন কারণে কাটা বাটখারাগুলির ওজন পরিবর্তিত হয়ে যায়, একে ক্যালিব্রেশন করার প্রয়োজন হয়ে পড়ে। তার জন্যই মাঝে মাঝে এগুলিকে পরীক্ষা করা প্রয়োজন হয়, যাতে ক্রেতা বা বিক্রেতা কেউই কখনো না ঠকে যান। সোমবার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন ব্যবসার 100 জন মতো ব্যবসায়ী। আমরা ওয়েটস অ্যান্ড মেজার্সের উপর এখানে নন ট্যাক্স রেভিনিউ কালেকশন ক্যাম্প হচ্ছে এবং সমস্ত ওয়েট মেশিনগুলো বা বাটখারা বিম স্কেল যা আছে, লেন্থ মেজার যা আছে, সেগুলো টেস্টিং, অ্যাডজাস্টিং, ভেরিফিকেশন এগুলো হচ্ছে। এখন প্রায় 60 ট্রেডার কভার হয়েছে, খুব ভালোভাবে ইয়ে হয়েছে। এখানে পুনর্নবীকরণ করা হচ্ছে এবং যারা রিপেয়ারার আছে তারা যেগুলো সমস্যা থাকছে সেগুলো তারা সলভ করে দিচ্ছে। এই যে আপনাদের এখান থেকে যারা আজকে রিপেয়ারিং করছে বা পুরো রিপেয়ার করছে, রেজিস্ট্রেশন করছে, তারা এদের মেয়াদটা কতদিন থাকবে? 1 ইয়ার। আবার 1 বছর পরে আবার তাদের আসবে। আপনার নাম আর কি বলছেন? আমার নাম বিপ্লব মন্ডল, ইন্সপেক্টর অফ লিগাল মেট্রোলজি, ইউনিট নম্বর 38, ব্যারাকপুর 1। এটা বিষয়টা হচ্ছে আমাদের এটা প্রত্যেক বছরই একটা করে রিনিউয়াল করতে হয়, যেটা আমরা ওয়েট করি। তা আমরা এটা আমাদের বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির তরফ থেকে আমরা এটা উদ্যোগটা নিয়েছি, যাতে কাঁচরাপাড়ার সমস্ত সকল প্রকার ব্যবসায়ীর এটা উপকারটা হয় এবং এক জায়গায় ক্যাম্পিং করার উদ্দেশ্য সকলে এসে যাতে কাজটা করে নিয়ে যেতে পারে এবং স্বল্প মূল্যে। এখনো পর্যন্ত কতজন এসেছেন? এখন পর্যন্ত আমি ঠিক বলতে পারবো 100-র উপরে হবে। প্রত্যেক বছরই নিয়ম আছে, আমরা গেলবার পারিনি, আমরা কিছু সমস্যার জন্য 1 বছর গ্যাপ দিয়ে আমরা আবার করেছি। এক হচ্ছে পাল্লাটা ঠিক আছে কিনা সেটা ওরা চেকিং করে, আর দ্বিতীয় কথা হচ্ছে সরকারি সার্টিফিকেট দেয় যে 1 বছরের জন্য নিশ্চিন্ত। না, এটা তো সরকারি রুল আছে, এটা বাড়তি চাপের ব্যাপার নেই। এটা তো বছরে একবার একটা দিয়ে সেটা করে নিতে হয়, এটা তো করতেই হবে, এটা তো গভর্নমেন্টের রুল আছে যেটা, সেটা তো করতেই হবে। আর অতীতে এরকম কর্মশালা কি হয়েছিল? না, আমাদের সমিতির ঘরে এই প্রথম। আধিকারিকদের নিয়ে আসে, এটা কি আপনাদের তরফ থেকে না তারাই প্রস্তাব রেখেছিলেন আপনাদের কাছে? আমাদের কাছে আমরাই প্রস্তাব দিয়েছিলাম, তারাও এটা অ্যাকসেপ্ট করেছে। তারপরে আমরা কাগজপত্র চিঠিপত্র করে আমাদের সকলের সহযোগিতায় আমরা কাজটা করতে পেরেছি।